शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नितिनामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथानामुदाय नगरग्रामतारिणे नमोऽहं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तं स्वामिनिधे नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं यद्विवादं वन्दे श्रीगुरुं जनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमनयविष्टं स्थापितं जनभूतले स्वयंरूपकदा मह्यं ददाति शपथान्तिकम् नित्यप्राय सर्वद्रेषु नित्यं भगवत सेवया भगवती रुक्तं सुखे भक्ति भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय 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 हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামহট্টের পক্ষ থেকে বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তিনটি তাই গো প্রেমানন্দে তিনটি মাস বৎসরে ভগবান আমাদের দেন। প্রথম বৈশাখ, দ্বিতীয় কার্তিক আর তৃতীয় হচ্ছে মাঘ মাস। এই তিনটে মাসে আমরা যারা ঠিক করে ভক্তি করতে পারি না, অনেক অসুবিধা থাকে, তারা এই তিনটি মাসের মধ্যে সামান্যটুকু ভগবানের জন্য করে তারা ভগবত ভক্তিতে অনেকটা পথ অগ্রসর হয়ে যায়। আর এই সামান্যটুকু করার মধ্যে একটি অংশ ভগবত কথা শ্রবণ। ভক্তি যজন যাজনের যে পঞ্চাঙ্গ, পঞ্চাঙ্গের একটি অঙ্গ হচ্ছে ভগবত কথা শ্রবণ। শ্রদ্ধায় মথুরায় বাস, আপনারা মথুরাতেই বাস করছেন, যাই হোক, তো ঠিক সেরকম রয়েছে সিভিক রেল সেবা ইত্যাদি, এরকম করে 5টি ভাগ রয়েছে। তো তার মধ্যে দুটি অন্তত আপনাদের হচ্ছে। 1 নাম্বার মথুরায় বাস, স্নাইবা হলো সেই মথুরা, এও তো মথুরা। এখন দেখুন, ভগবানের এই ধরনের নামের মধ্যেও ভগবান সমান ক্ষমতা দিয়ে রেখেছে। তো তার সঙ্গে ভগবত শ্রবণ, তো আমরা বৈশাখ মাসে বোধহয় এটা নিয়ে দ্বিতীয়বার হলো। হ্যাঁ, অন্যান্য ভক্তরা লাইন পাচ্ছে না, আর আপনারা বৈশাখ মাসে 2বার পেয়ে গেলেন। যাই হোক, তো বিষয় হচ্ছে ভগবানের হয়তো তাই ইচ্ছা যে আপনারা এই দেহদুর্লভ মনুষ্য দেহ প্রকৃত সদ্ব্যবহার করে আপনারা এই জীবনেই গোলক বৃন্দাবনে ফিরে চলুন। ভগবান হয়তো সেই জন্যই এই পবিত্র মাসে 2বার বৈষ্ণব সেবার সুযোগ আপনাদের করে দিয়েছেন। তো যাই হোক, আমরা গতকালকে শ্রবণ করেছি কি গুন্ডিচা মন্দির মার্জন, মানে ভগবান যেখানে অবস্থান করবেন রথের দিনে গিয়ে সেই মন্দির মার্জনা করেছেন মহাপ্রভু। এবং মার্জনা করার ফলে তিনি আমাদের কি শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আমাদের গ্রহণ করার জন্য তিনি দিয়েছেন যে আমরা কিভাবে আমাদের হৃদয়রূপ গুন্ডিচাকে মার্জন করে
সেখানেও ভগবানকে বসাতে পারি। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে কিন্তু ভগবান রয়েছে, আছে কি না? তো সেখানে যদি ভগবানকে আমরা বসাতে চাই, সেই জায়গা আমাদের পরিষ্কার করতে হবে, হ্যাঁ কি না? ভগবানের সিংহাসন পরিষ্কার রাখা উচিত না ধুলোবালি ফেলে রাখা উচিত? তো সেই জন্য কি করা হয়েছে না, গুন্ডিচা মন্দির মার্জন মহাপ্রভু খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম যা কিছু আবর্জনা নোংরা ছিল টেনে তুলে বাদ দিয়ে ফেলে দিয়েছে। অর্থাৎ তিনি এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের হৃদয়ের মধ্যেও এরকম অনেক বস্তু রয়েছে যেগুলো থাকার ফলে আমাদের ভগবত ভক্তিতে অনেক সমস্যা হয়। তো সেগুলোকে কিভাবে তুলে ফেলে দিতে হবে, উপড়িয়ে ফেলতে হবে, সেই শিক্ষা মহাপ্রভু দিয়েছেন। এবং আমরা সকলেই জানি জ্যৈষ্ঠ মাসের পরে আসে আষাঢ় মাস, আর এই আষাঢ় মাস কি জন্য বিখ্যাত? রথযাত্রা। আর এই গুন্ডিচা মন্দির মার্জন হয়েছে তারপরের দিনে কি? রথযাত্রা। তাই আজকের আমাদের আলোচনার বিষয় এই চৈতন্য মহাপ্রভু কিভাবে রথযাত্রা করতেন সেই দিকে আমরা আলোচনা করব। আমরা অনেকেই রথযাত্রা দেখেছি, গেছি, করেছি, অনেকে রথযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করি, কিন্তু শাস্ত্রসম্মতভাবে মহাপ্রভু কিভাবে রথযাত্রা করতেন আমরা হয়তো দু একটি ক্লাসের মধ্যে সেটা শ্রবণ করব। আজকে যতটা হয় এখানে আমরা আলোচনা করব এবং পরবর্তী পরের ক্লাসে যেখানে নামকটা হবে সেখানে আমরা আলোচনা করব। সকলে জোরাত করুন আর আমার করে করে বলুন, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রোতাগণ শুনো করি এক মন, জয় শ্রোতাগণ শুনো করি এক মন, রথযাত্রার নেত্র প্রভুর পরম মোহন। রথযাত্রা নিত্য প্রভু করণ। অর্থাৎ এখানে তিনি বলছেন চৈতন্য মহাপ্রভুর জয়, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য এবং সমস্ত গৌর ভক্তবৃন্দের জয়ধ্বনি করে তিনি রথযাত্রার এই লীলা আলোচনা করতে চলেছেন। এবং শ্রী চৈতন্য চরিতামৃতের শ্রোতাদের জয়, যারা এই আজকে চৈতন্য চরিতামৃত শ্রবণ করছেন, আপনাদের সকলের জয়ধ্বনি করা হয়েছে। এবং সকলের চরণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি একজন শুদ্ধ বৈষ্ণব, তিনি করজোরে আবেদন করছে আপনারা দয়া করে মন দিয়ে এই রথযাত্রার লীলা কথা শ্রবণ করুন। কেন, কি লাভ, সেটা আমরা একদম শেষ শ্লোকে গিয়ে জানতে পারবো, আজকে জানতে পারবো। এই রথযাত্রার লীলা কথা যদি কেউ মন দিয়ে শ্রবণ করে তাহলে তার কি লাভ হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। সকলে রেডি তো? যদি রেডি থাকেন বলুন হরি বল, হরি বল, গৌর প্রেমানন্দে। হরি বল। আর দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রে উঠি গণ সঙ্গে করিল প্রাতঃস্নান, পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা করিল ছাড়ি সিংহাসন। তারপরে দিনে চৈতন্য মহাপ্রভু রাত্রি থাকতে থাকতে উঠে পড়েছেন, ভোরবেলা উঠেছেন, স্নান করেছেন। রথের দিনে কি করা উচিত? ভোরবেলা উঠে স্নান করেছেন এবং সমস্ত ভক্তদেরকেও স্নান করতে বলেছেন। স্নান করে নিয়ে তিনি জগন্নাথ মন্দিরের মূল যে সিংহ দ্বার তার বাইরে গিয়ে অপেক্ষা করেছেন। কেন না, জগন্নাথের পাণ্ডু বিজয় দর্শন করবেন। এই পাণ্ডু বিজয় হচ্ছে একটি অনুষ্ঠান যেটি রথের পূর্বে জগন্নাথ দেবকে তার সিংহাসন থেকে নামিয়ে রথ পর্যন্ত নিয়ে আসা হয়। খুব সুন্দর অনেক লীলা এর মধ্যে রয়েছে। আমরা চেষ্টা করবো যদি মনে পড়ে সেই সব লীলা শ্রবণ করার জন্য। আপনি প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ, মহাপ্রভুর গণে করে বিজয় দর্শন, অদ্বৈত নিতাই আদি সঙ্গে ভক্তগণ, সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। এদিকে মহারাজ প্রতাপরুদ্র তার সমস্ত লোকজনকে নিয়ে, পারিষদবর্গকে নিয়ে পাণ্ডু বিজয় উৎসব দর্শন করতে এসেছেন। আবার অন্যদিকে অদ্বৈত আচার্য, নিতাই ইত্যাদি ভক্তদের নিয়ে মহাপ্রভু ঈশ্বরের এই গমনকে দর্শন করেছেন। কিভাবে নিয়ে যাচ্ছেন দেখুন। জগন্নাথ কিন্তু আদতে খুব ভারী। কে কে জগন্নাথকে চাগিয়েছেন? জগন্নাথ চাগিয়েছেন, এরকম সৌভাগ্য হয়েছে কার কার? তোরা কার? আমারও হয়েছে অবশ্য। যাই হোক, তো জগন্নাথ কিন্তু এমনি খুব ভারী। দেখলে এইটুকু গ্যারাই উঠে দেখলে কেউ খুব ভারী, আর সবার কোলে উঠতে চায় না। তো সেই জন্য বিশেষ করে আবার পুরীর জগন্নাথ, সে তো আরো চেহারা ভালো,
আরো ভারী, কয়েক কুইন্টাল ওজন। তো সেই জন্য সমস্ত বরিষ্ঠ দৈতাগণ, দৈতা মানে হচ্ছে ভগবানের যারা সেবা করে, এরা না ব্রাহ্মণ না বৈষ্ণব বা কোনো উচ্চ পরিবারের, কিন্তু এমন একটা ফ্যামিলি থেকে এরা বিলং করেন, জগন্নাথের সেবা করার এদের সুযোগ দেওয়া হয়। বলিষ্ঠ দৈতাগণ যেন মত্ত হস্তি, জগন্নাথ বিজয় করায় করি হাতাহাতি। বলিষ্ঠ সব শক্তিশালী সমস্ত সেবকরা এসে গেছে, বড় বড় পেশিওয়ালা সেবক, তারা জগন্নাথের এই বিগ্রহকে হাতাহাতি করে ধরে ধরে জগন্নাথের সিংহাসন থেকে রথে নিয়ে যেতে লাগলেন। কতক দইতা করেন স্কন্ধে আম্বর আলম্বন, কতক দইতা ধরে শ্রীপদ্মচরণ। কেউ কেউ জগন্নাথের কাঁধ ধরেছে, কেউ কেউ বগলের তলা দিয়ে হাত গলিয়ে দিয়ে জগন্নাথকে জাগিয়ে ধরেছে, কেউ কেউ তলা দিকে পায়ের দিকটায় তলা দিকটায় ধরেছে, বিভিন্ন দিকে ধরেছে। ঘটি তটে বদ্ধ দৃঢ় স্থূল পট্ট ডরি, দুই দিকে দৈতাগণ উঠায় তাহা ধরি। জগন্নাথকে এমনি চালানো যাচ্ছে না, কোমরে কি করা হয়েছে, এমনি যে কোনো দড়িতে জগন্নাথকে বাঁধলে হবে না, খুব মোটা এবং শক্ত রেশমের দড়ি, ওই নারকেল দড়ি বা কাঁটা দড়ি বা এমনি ওই লাইলন দড়ি, ওইসব দড়ি চলবে না, রেশমের পট্ট দড়ি, সেই দড়ি জগন্নাথকে বাঁধা হবে। আর দুই পেটে বেঁধে দুই দিকে কিছুটা বেরিয়ে থাকবে, সেইটা ধরে দই তারা ঝুলছে। উচ্চ দিয়ে তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তলায় অন্য তুলিতে আনে। বেশিক্ষণ তো চাকিয়ে রাখা যাচ্ছে না, কয়েক কুইন্টাল ওজন, কত চাকিয়ে রাখবে? আর রাস্তাও তো অনেকটা, সিংহাসন থেকে রথ পর্যন্ত রাস্তা বেশ খানিকটা রাস্তা, অতগুলো মন্দিরের সিঁড়ি, অতটা চটান, অতটা কিছু ফাঁকা জায়গায় বেরিয়েছে তবে রথে উঠবে। বেশিক্ষণ চাগিয়েও রাখতে পারছে না, আর ঠাকুরকে নিচেও রাখা যাবে না, নিচে রাখতে গেলে তলায় কিছু একটা পাততে হবে। তাই জগন্নাথকে পাতার জন্য প্রত্যেক জায়গায়, আমাদের জগন্নাথ যেখানে আমরা সেবা করি তো সেখানেও এরকম থাকে, তুলোর নরম বালিশ পেতে দেওয়া হয়। আর বালিশের উপরে যখনই চাপ পড়ে কোনো কোনো জায়গায় বালিশ ফটাস করে ফেটে গিয়ে তুলোগুলো উঠতে থাকে। এরকম একটা লীলা ছিল, একজন দর্জি ছিলেন, আমার সব লীলাটা মনে পড়ছে না, জগন্নাথের একটি লীলা ছিল, দর্জি ছিলেন, তাকে ওই ওরকম বালিশ করতে দেওয়া হয়েছে মন্দির থেকে। সে এরকম জগন্নাথের বালিশ তৈরি করেছে, আর রাত্রিরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে জগন্নাথকে চালিয়ে আনা হচ্ছে, পণ্ডারা ধরে রাখতে পারছে না, তারা বসাতে চাইছে। তিনি শুয়েছিলেন, বালিশগুলো পাশে রাখা ছিল, একটা বালিশ নিয়ে তিনি বাড়িয়ে দিয়েছেন স্বপ্নের ঘরে, যেন জগন্নাথ তার উপর পা দিয়েছে, আর পা দিতেই বালিশটা ফেটে গেছে দেখছে। এবার যে তার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে, চোখ খুলে দেখছে কি তার ঘর ভর্তি তুলো উঠছে, বালিশটা ফেটে গেছে। তার মানে কি, এই জগন্নাথ যে স্বয়ং এই ধরনের লীলা তার ভক্তদের সঙ্গে আস্বাদন করেন, তার কিছু উনি প্রমাণ দিয়েছেন। তো যাই হোক, বলছে সেই উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তলায় আর এক তুলিতে আনে, মানে একটা বালিশ থেকে আর এক বালিশে নিয়ে আসে, সেইভাবে যাচ্ছে। প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায় শব্দ হয় প্রচন্ড। বালিশ ফাটছে, বালিশ ফাটলে কেমন শব্দ? ঘরে বালিশ ফাটিয়েছেন কেউ? হ্যাঁ, বাসু বলছে ফাটিয়েছে, আপনি আইবুড়ো লোক, বালিশ তো ফাটাবে, তাই না? বালিশ ফাটালে একটা ফট করে এমনি শব্দ হয়, মানে সুতোগুলো ফেটে গেলে একটা আওয়াজ হয় না, কাপড় ছিঁড়ে গেলে একটা ফট করে আওয়াজ হয়, ঠিক সেরকম বালিশ ফেটে গেলে ফট করে আওয়াজ হয়, সে ফাঁক দিয়ে তুলে বেরিয়ে যায়। তো চতুর্দিকে প্রভুর পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, জগন্নাথের পায়ের আঘাতে বালিশ খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, আর চতুর্দিকে তুলো উড়ছে। বিশ্বম্ভর জগন্নাথে কে চলাইতে পারে, আপন ইচ্ছায় চলে কহিতে বিহারে। বলে বিশ্বম্ভর জগন্নাথ, যিনি সমস্ত জগৎকে ধারণ করে আছেন, সেই জগন্নাথ কিভাবে চালনা করতে পারেন নিজেকে? সেই জগন্নাথ কিভাবে নিজেকে চালনা করতে পারেন? না, জগন্নাথ যখন নিজের ইচ্ছায় চালিত হয় তখনই কেবলমাত্র জগন্নাথ নিজে চলতে পারে, তার নিজের ইচ্ছা হলে চলবে, নাহলে চলবে না। মহাপ্রভু মণিমা মণিমা করেন ধ্বনি, নানা বাদ্য কোলা হলে কিছুই নাহি শুনি। মহাপ্রভু এই দৃশ্য দর্শন করে তিনি কি করলেন? না, তিনি কেবলমাত্র মনে মনে বলতে লাগলেন মণিমা 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 মণিমা, এইভাবে চিৎকার করে বলতে লাগলেন। সবাই অবাক হয়ে যাচ্ছেন যে মহাপ্রভু কাকে ডাকছেন। অ্যাকচুয়ালি এই মণিমা কথার অর্থ কি? না, উড়িয়া ভাষায়
কোনো বিশেষ ব্যক্তিকে, কোনো সম্মানীয় ব্যক্তিকে মণিমা বলে ডাকা হয়। তাই মহাপ্রভু মণিমা মণিমা বলে চিৎকার করছেন। তবে প্রতাপ রুদ্র করেন আলোকে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া ঘরে পথ সম্মার্জন। তখন মহারাজ প্রতাপ রুদ্র, যার প্রতি মহাপ্রভুর রাগ ক্ষোভ ইত্যাদি ছিল, সেই প্রতাপ রুদ্র কি করেছেন না, প্রতাপ রুদ্র তখন সুবর্ণ মার্জনী দিয়ে অর্থাৎ সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথ দেবের পথ সম্মার্জন করতে লাগলেন। তিনি ঝাঁটা নিয়ে, দেখবেন রথের সময় ঝাঁটা নিয়ে সবাই আগে আগে ছাঁট দেয়, তাই না? চন্দন জলেতে করে পথ নিঃসেচন, তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে। সেই পথে চন্দনের জল ছিটানো হয় এবং রাজা হওয়া সত্ত্বেও তিনি জগন্নাথ দেবের তুচ্ছ সেবা করেন। উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। উত্তম হওয়া সত্ত্বেও রাজা এইভাবে তুচ্ছ সেবা করেছিলেন, আর তাই তিনি শ্রী জগন্নাথের কৃপার পাত্র হয়েছিলেন। এখন দেখুন, আমরা রথযাত্রার সময় অনেকেই প্রভু ঝাঁটা দিন মাতাজি ঝাঁটা দিন বলে রাস্তা ঝাঁট মারি, তাই না? কিন্তু হৃদয়টা কি নরম করে রাস্তা ঝাঁট মারছি? নিজেকে ছোট ভেবে ঝাঁট মারছি কি? আমি ঝাঁট মেরে দেখছি আমাকে কেউ দেখছে কিনা, আমার দু একটা ফটো তুলে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কেউ ছাড়ছে কিনা, দেখেছো প্রভু ঝাঁটা মারছে, তাই না? তো এইভাবে চিন্তা করে ঝাঁটা মেরে কিন্তু লাভ নাই, তাতে জগন্নাথ আপনাকে ঝাঁটা মারবে। তো জগন্নাথের কৃপা পেতে গেলে হৃদয়টাকে সেইভাবে সেই জায়গায় নিয়ে যেতে হবে এবং দৈন্যতা সহ, নিজেকে খুব ছোট মনে করে দৈন্যতা সহ জগন্নাথের এই সেবা, অ্যাকচুয়াল ভগবানের সেবা করা উচিত দৈন্যতা সহকারে। যদি আপনি দৈন্যতা সহকারে ভগবানের সেবা করেন, তবেই কেবলমাত্র ভগবান আপনাকে কি করবেন? কৃপা করবেন। চৈতন্য মহাপ্রভু বলছেন, দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। দিনের অধিক, দিন ব্যক্তি মানে এরকম দিনহীন ব্যক্তিকে ভগবান বেশি করে কৃপা করেন, আর এই কৃপা দর্শন করে ব্রাহ্মণেদের কি গাত্র জ্বালা আর মনের জ্বালা ধরে, যে ভগবানের আর কাজ নাই, ওই ছোট লোকের বাড়িতে গিয়েই খাবার দাবার খেতে হবে, কেন আমি ভালো করে খেতে দিচ্ছি, চলছে না। কিন্তু ভগবান কোনো উচ্চ লোক, বড় লোক, ছোট লোক, গরিব লোক দেখেন না। যিনি তাকে হৃদয় থেকে ভাব সহকারে কিছু নিবেদন করেন, তখনই কিন্তু তিনি এই ধরনের আচরণ করেন। মহাপ্রভু সুখ পাইল সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সেবা হইতে। এখন রাজা মশাই এই ধরনের উচ্চাঙ্গের সেবা দর্শন করে মহাপ্রভুর মনে মনে খুব আনন্দ হলো এবং মহাপ্রভু তখন রাজাকে কৃপা করার জন্য চিন্তা করলেন। রথের সাজনি দেখি লোক চমৎকারে, নবহেমময় রথ সুমেরু আকারে। অর্থাৎ রথটি এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, রথটি এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে তা দেখে লোকে চমৎকৃত হয়ে গেছিলেন। সেই নতুন রথটি মনে হচ্ছিল যেন সোনা দিয়ে তৈরি, আর তা ছিল সুমেরু পর্বতের মতো সুউচ্চ। এত সুন্দরভাবে জগন্নাথের রথকে সাজানো হয়েছে। এখন আমরা জানবো সেই রথে কিভাবে কি সাজানো হয়েছে। শত শত সুচামর দর্পণে উজ্জ্বল, উপরে পতাকা শোভে চাঁদোয়া নির্মল। শত শত চামর এবং উজ্জ্বল দর্পণ দিয়ে সেই রথটি সাজানো হয়েছে। রথের গায়ে চামর ঝুলানো হয়েছে। চামড়ের দাম কত জানেন? বেশি দাম না কম দাম? বেশি দাম। বেশিরভাগ লোকই সেই ফুটপাতের রাস্তার কমা মালগুলো কিনে আনে, সেগুলো চামর নয়, কিন্তু সেগুলো প্লাস্টিক। বুঝেছেন? অরিজিনাল চামড়ের অনেক দাম। অরিজিনাল যাই হোক, লেজের লোম, গায়ের লোম না, ঘোড়ার লেজের লোম। তো অরিজিনাল মোটামুটি আপনার এক হাত চামড় নিতে গেলে প্রায় 15 থেকে 20 হাজার টাকার মতো দাম হবে। অরিজিনাল নিতে গেলে 15 থেকে 20 হাজার টাকা পিস পড়বে এক একটা, বুঝতে পেরেছেন? তো তাহলে শত শত চামর, যিনি জগতের নাথ জগন্নাথ, তার কি পয়সার অভাব? সমস্ত জগৎ নয়, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন তিনি জগন্নাথ। তো তার রথে শত শত চামর ঝুলছে,
আর উজ্জ্বল চকচকে আয়না ঝুলিয়ে রাখা হয়েছে এবং উপরে পতাকা উড়ছে এবং সেই রথের মাথায় চাঁদোয়া অর্থাৎ মাথায় ক্যাপ পরানো রয়েছে চাঁদোয়ার মতো। আমরা সচরাচর একটা চাঁদোয়া কিনি, এখন যতদিন না ইঁদুরে কাটে ততদিন চালাই। বছরে একবার দুবার হয়তো ধুলুম, ধুয়ে আবার সেই রথের মাথায় টুপির মতো গলিয়ে দিল, ঠিক আছে। কিন্তু এখানে মহাপ্রভু বলছেন এই ধরনের আর কি, ঘাগরা কিঙ্কিনি বাজে ঘণ্টার রনিত নানা চিত্র পট্ট বস্ত্রে রথ বিভূষিত। নানা রকমের চিত্রিত পট্ট বস্ত্র দিয়ে রথ বিভূষিত হয়েছিল এবং ঝাঁঝর নপুর এবং ঘণ্টার ধ্বনি চতুর্দিকে বাজছে। লীলায় চলিল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চলে সুভদ্রা হলধর। লীলা করার জন্য জগন্নাথ সিংহাসন থেকে বেরিয়ে এসে রথের উপরে চেপেছেন এবং আর যে দুইটি রথ, অ্যাকচুয়াল রথ তিনটি হয়, জগন্নাথের একটি রথ, সুভদ্রা মহারানীর একটি রথ আর বলদেবের একটি রথ, বলরামের একটি রথ। তাই এখানে বলছেন লীলা করার জন্য রথের উপরে ঈশ্বর চললেন, জগন্নাথ চললেন, আর দুই রথে চলেন সুভদ্রা হলধর। হলধর মানে হচ্ছে বলরাম, হল মানে হচ্ছে লাঙ্গল, ধর মানে যিনি ধরে আছেন। তো বলরামের হাতে কি থাকে? লাঙ্গল, তাই তাকে বলা হয় হলধর। পঞ্চদশ দিনে ঈশ্বর মহালক্ষ্মী লইয়া তার সঙ্গে ক্রীড়া কইল নিভৃতে বসিয়া। আপনারা সকলেই জানেন যে এই যে স্নান যাত্রা, এই যে স্নান যাত্রা হয়, স্নান যাত্রার সময় জগন্নাথকে স্নান করানো হয়, বহু জল দিয়ে স্নান করানো হয়, যার ফলে একটি লীলা জগন্নাথ তখন করেন, জ্বর লীলা করেন। জগন্নাথের এত জ্বর হয় যে জগন্নাথ আর বিছানা ছেড়ে উঠে এসে সিংহাসনে আরোহণ করে এই জগৎবাসীকে দর্শন করতে পারেন না। তিনি জ্বর হয়ে একদম অন্তঃপুরে তার ঘরের একদম বেডরুমে শায়িত থাকেন। আর যখন স্বামীর খুব জ্বর হয়, তার সেবা কে করে? পাশের বাড়ির বউ, স্ত্রী সেবা করতে আসে। তাই নারায়ণ বা জগন্নাথের স্ত্রী হচ্ছেন দেবী লক্ষ্মী। লক্ষ্মী দেবী তখন 15 দিন, এই যে স্নান যাত্রার 15 দিন, যে সময়কে বলা হয় অনবসর কাল, এই সময় লক্ষ্মী দেবী কি করেন? জগন্নাথের খুব সেবায়ত্তি করেন। জগন্নাথকে সর্ষের তেল দিয়ে পা টিপে দেওয়া, হাত পা মালিশ করে দেওয়া, সুন্দর করে কিছু যেটা মুখে ভালো লাগে সেই খাবার রান্না করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি, মাথায় জলপট্টি দেওয়া, সমস্ত কিছু লক্ষ্মী দেবী নিজের হাতে কিন্তু এই সেবা করেন। এখন 15 দিন ধরে বইয়ের কাছে সেবা খেতে খেতে জগন্নাথের মনে ইচ্ছা জাগে যে আমি একটু কোথায় যাব? মাসির বাড়ি যাব, একটু হাত পাল্টাতে যাব, মুখটা খুব বাজে হয়ে গেছে, মাসির বাড়ি যাব। অ্যাকচুয়াল তিনি নীলাচল ছেড়ে সুন্দরাচলে প্রবেশ করেন। তিনি যেখানে থাকেন, জগন্নাথ এখন যেখানে রয়েছেন, এখন যে বর্তমান জগন্নাথ মন্দির, এটাকে বলা হয় নীলাচল। আর এই নীলাচল ছেড়ে মহাপ্রভু কি করেন? সুন্দরাচলে জগন্নাথকে নিয়ে যান। আর সুন্দরাচল হচ্ছে অভিন্ন বৃন্দাবন। সেখানে কে আছে? বৃন্দাবনে রয়েছেন শ্রীমতী রাধারানী। যে রাধারানীকে দর্শন করার জন্য জগন্নাথের এইরূপ আচরণ, তাই না? জগন্নাথের এই যে এত বড় বড় চোখ, এরকম বিকৃত চেহারা কেন? না, তিনি রাধারানীর প্রেম তার প্রতি কতটা, সেইটা জানার ফলে তার শরীরের এইরূপ আচরণ হয়েছে। রাধারানী কিভাবে কৃষ্ণকে ভালোবাসে, সেই কথা শ্রবণ করা মাত্র জগন্নাথের শরীর বিকৃত হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে আমাকে এতটা কেউ ভালোবাসে। রাধারানী কৃষ্ণকে ভালোবাসতে পারে, আমরা যতই লোক দেখানো ঘোরা ভাজা করি, টিকি রাখি, নেড়া মাথা হই, গলায় তুলসীর মালা পরি বা নিরামিষ খাই, যাই করি, অ্যাকচুয়াল কৃষ্ণকে সব থেকে বেশি ভালোবাসেন শ্রীমতী রাধারানী। কারণ যে যাকে ভালোবাসে সে তার কথা চিন্তা করে। আমরা কখনো চিন্তা করি যে আমরা বাড়ি থেকে আজকে 5 দিন তো শ্বশুর বাড়ি যাচ্ছি বা বাপের বাড়ি যাচ্ছি, আমার কৃষ্ণ তো এখানে রাখা রয়েছে, সে খাবে কি? খুব বেশি হলে আমার কোনো পরিচিত ভক্ত বাড়িতে তাকে রেখে গেলাম, দুটো খেতে দিস তো।
এইটা কি প্রকৃত প্রেম হলো, প্রকৃত ভালোবাসা হলো? রাধারানী চিন্তা করছেন, কৃষ্ণের বিরহে যখন রাধারানী প্রায় মরণাপন্ন অবস্থায় পতিতা হয়েছেন, তখন তিনি তার সখীদের কাছে চিন্তা করে করে বলছেন যে মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, আমার কানাইকে আমি কার কাছে রেখে যাব? কারণ তিনি জানেন কানাই যে বড় পাগল তার প্রেমে। কানাই যখন রাধা রাধা করে, কানাই তখন আর চোখে কিছু দেখতে পায় না, অন্ধের মতো তার চোখের সামনে কেবল শ্রীমতী রাধারানীর মুখটাই ফুটে ওঠে, অন্য কাউকে সে আর দেখতে পায় না। বিছানায় শুয়ে শুয়ে রাত্রি দিনে আমরা স্বপ্ন দেখে অনেক কিছু মুখে আওড়াই, আর কৃষ্ণ প্রতিদিন রাত্রে বিছানায় শুয়ে শুয়ে শুধু রাধে 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 হা রাধে হা রাধে করছেন, আর কান্না করে বিছানা ভিজিয়ে দিচ্ছেন। এক একদিন তো কান্না করতে করতে তিনি সংজ্ঞাহারা হয়ে যান। দেবী রুক্মিণী বা অন্যান্য সত্যভামা যে সমস্ত স্ত্রীরা রয়েছেন, তারা কেউই কৃষ্ণকে নাড়িয়ে ঘুম থেকে তুলতে পারেন না। কৃষ্ণ অচেতন হয়ে পড়ে থাকেন, আর তার মুখ দিয়ে একটাই আওয়াজ বেরোয়, রাধে। তাই এত কিছু দর্শন করে সমস্ত কৃষ্ণের 16,108 স্ত্রী চিন্তা করলো, এই রাধেটা কে, এই রাধেটা কি, রাধেটা কেন, আর কৃষ্ণ কেন এত রাধে রাধে করে? তাই তিনি গেলেন সেই রাধা রানীর প্রেম কতটা জানার জন্য। তিনি কোথায় গেলেন? বলরামের মা, কি নাম? রোহিণী দেবীর কাছে। বলরামের মা রোহিণীবালা দেবী, রোহিণীবালা দেবী কাছে, রোহিণীবালা দেবী কাছে আমার মায়ের নাম, যাই হোক, রোহিণীর কাছে, রোহিণীর কাছে গেলেন। তো রোহিণী দেবীর কাছে গিয়ে তারা শুনতে চাইলেন, আর রোহিণী বললেন, দেখো আমি যখনই রাধারানীর গুণকীর্তন আরম্ভ করব, তখন কৃষ্ণ যত দূরেই থাক না কেন, কৃষ্ণ ঠিক জানতে পারবে যে আমার প্রেয়সীর গুণকীর্তন হচ্ছে কোথাও। তাহলে কিন্তু সে পাগলের মতো ছুটে আসবে, আর তাকে রাখা যাবে না, কিন্তু তাকে তোমরা আটকে রাখতে পারবে না, পাগলের মতো আচার কাচার করবে। বললো ঠিক আছে, সৈন্য সামন্ত দাঁড় করিয়ে দিচ্ছি, গেটে ঢুকতে দেবে না। বললো সে দ্বারকার রাজা, আর তাকে গেটে ঢুকতে দেবে না সৈন্যরা? এটা কি হয়? এটা কি হয়? হতে পারে না কখনো। বললো তাহলে এক কাজ করো, ওর বোন ওই সুভদ্রা, সুভদ্রাকে গেটে দাঁড় করিয়ে দাও। সুভদ্রা দূর থেকে যখন দেখবে ওর দাদা আসছে, তখন সুভদ্রা কিছু একটা ইশারা করবে, হাততালি দিক বা সিস্টেমে দিক বা কিছু একটা ইশারা করবে, তখনই আমি বন্ধ করে দেব। তোমরা কি এই শর্তে রাজি? তখন সমস্ত কৃষ্ণের সখীরা বললেন, হ্যাঁ আমরা রাজি। আমরা তবু জানতে চাই, আমাদের প্রভু, আমাদের কি সৌন্দর্যতা কম আছে, আমাদের এমন কি সৌন্দর্যতা কম আছে যে জন্য তিনি রাধে রাধে করেন? প্রত্যেকেই কৃষ্ণের যতগুলো স্ত্রী ছিল প্রত্যেকেই অপূর্ব সুন্দরী, কারোর মধ্যে কোনো ঘাটতি ছিল না, তবু কেন তিনি এর আচরণ করেন? আমরা শুনতে চাই। তখন সুভদ্রা মহারানীকে গেটের কাছে দাঁড় করিয়ে দিয়ে রোহিণী মা আরম্ভ করলেন রাধা রানীর গুণমহিমা কীর্তন। যে কীর্তন, যে গুণমহিমা ভাগবত বলা হয়নি, যে গুণমহিমা চৈতন্য চরিতামৃত কোথাও বর্ণনা হয়নি, যে গুণমহিমা গীতায় কোথাও বর্ণনা হয়নি, যে গুণমহিমা চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবতে কোথাও বর্ণনা হয়নি। কেন না, এই গুণমহিমা এত পবিত্র যে এই গুণমহিমা সকলে শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে পারে না। তাই শ্রীমতী রাধারানীর গুণমহিমা তিনি আরম্ভ করলেন। আর যখনই তিনি আরম্ভ করলেন, বললেন প্রথমে রাধে রাধে। আপনারা সকলেই বলুন রাধে রাধে। রাধে রাধে। তো কৃষ্ণর কানে সেই কথা গিয়ে পৌঁছানো। কৃষ্ণ শুধু রয়ে আকার রা এই কথাটা শুনলেই কৃষ্ণ সঙ্গে সঙ্গে তাকে কৃপা করে দেয়। রয়ে আকার পর ম বলবে কি ধ বলবে, কৃষ্ণ দেখে না। কৃষ্ণ যখনই দেখে কেউ রা বলেছে, কৃষ্ণ মনে করে এর পরের অক্ষর ধাই বলবে। তাই কৃষ্ণ কি করেন, সঙ্গে সঙ্গে তাকে কৃপা করে দেন। তাই যখনই রোহিণী মা আরম্ভ করেছেন রাধে রাধে বলে, রা এই শব্দটা কৃষ্ণ সেখান থেকে কয়েক মাইল দূরে তার রাজসভায় বসে আছেন আর ছটপট ছটপট করছে। বলরাম দাউজি জিজ্ঞেস করছে, কি হলো কৃষ্ণ? না, আমি যেন কেমন একটা অস্বস্তি ফিলিং করছি। কোথাও আমার প্রেয়সীর নাম, কোথাও আমার প্রেয়সী শ্রীমতী রাধারানীর গুণকীর্তন হচ্ছে, আমি থাকতে পারছি না সিংহাসনে।
আজকে আপনাদের কাছে রাধারানী সামান্য গুণকীর্তন করছি, কি মনে হচ্ছে কৃষ্ণ সেই কথা শুনে সিংহাসনে থাকবে? তিনি আপনাদের এখানে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে এসে কৃপা করবেন, তাই কেউ কথা বলবেন না। তাই তিনি এই কথা বলেছেন, আর সঙ্গে সঙ্গে কি হয়েছে, কৃষ্ণ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়েছে, খালি পায়ে খালি মাথায় তিনি কোনো কিছু বাদ বিচার না করে ছুটতে ছুটতে আসছেন, হা রাধে হা রাধে হা রাধে করতে। আর তাকে সামলানোর জন্য পেছন পেছন বলরাম ছুটে আসছে, কারণ বলরাম কৃষ্ণ কোথায় যাবে না যাবে সবকিছু দেখতেন। এসে যখন তিনি দেখছেন তাদের অন্তঃপুর থেকে এই রাধা রানীর বিভিন্ন গুণমহিমা ভেসে আসছে, তারা তখন সেখানে ঢুকে গেলেন। সুভদ্রা মহারানী তার আগে থেকেই, সুভদ্রা মহারানী রাধা রানীর এই সমস্ত লীলা শ্রবণ করে আগে থেকেই তিনি পুরো ফেড আপ হয়ে গেছে, তার হাত পা বিগলিত হয়ে গেছে। তিনি ইশারা কি করবেন, নিজেই তো পাগল হয়ে গেছেন। তো সেই স্থানে কৃষ্ণ গেছেন আর বলরাম গেছেন, গিয়ে দুজনে ইশারা করেছেন একে অপরকে, চুপ, কান খাড়া করে শুনছেন শ্রীমতী রাধারানীর গুণমহিমা আর রাধারানীর প্রেম কৃষ্ণের প্রতি, আর তার গুণমহিমা শ্রবণ করে কৃষ্ণ আর জগন্নাথ চোখগুলো বড় বড় করে ফেলে। কখন চোখগুলো বড় বড় করে? অবাক হলে করে না? এত কিছু, আমাকে রাধারানী এত ভালোবাসে, চোখগুলো বড় বড় করে ফেলেছে, চোখের পাতা পড়ছে না, অপলক দৃষ্টিতে তিনি রাধারানীর কথা তার কর্ণকুহর দিয়ে প্রবেশ করাচ্ছেন, এবং সেই কথা কৃষ্ণের হৃদয়ে পৌঁছাতে পৌঁছাতে কৃষ্ণের হাত পা সবকিছু কুর্ম আকৃতি হয়ে যাচ্ছে, ভেতরে ঢুকে যাচ্ছে। আমরা বলি না ছোটো জগন্নাথ, জগন্নাথ ছোটো নন, জগন্নাথের হাত বিশাল লম্বা, কিন্তু তিনি এমন প্রেমের বেশে পাগল হয়ে রয়েছেন যে তার এই অবস্থা হয়েছে, বুঝতে পেরেছেন? আর এই অবস্থাটাকে দর্শন যখনই রোহিণীমা করেছেন, সঙ্গে সঙ্গে স্টপ। আর তারপরে রাধারানীকে খোঁজার জন্য তিনি কি করেছেন, এই রথে আরোহণ করে নীলাচল থেকে সমুদ্রাচল অর্থাৎ অভিন্ন বৃন্দাবনে রাধারানীর সঙ্গে মিলিত হতে এসেছেন। তাই 15 দিন ধরে তিনি এখানে ছিলেন, ছলে বলে কৌশলে লক্ষ্মী দেবীর ব্রেনটা বাস করেছেন। হ্যাঁ গো, আমি কালকে মাসির ঘর যাচ্ছি, এদিকে সবার সখীদের সঙ্গে সেটিং হয়ে গেছে যে মাসির ঘর আমি যাব, আর তোমরা রাধারানীকে ওদিক থেকে নিয়ে এসে রাখবে, আর আমরা একে অপরে মিলিত হব। রাধে রাধে। তার সম্মতি লইয়া ভক্ত সুখ দিতে রথে চড়ি বাহির হইল বিহার করিতে। লক্ষ্মী দেবীর অনুমতি নিয়েছেন, ভাববেন না যে বইয়ের চাকর। যদিও জগন্নাথ এগুলো লীলা করেন, 5 নম্বর দিনে লক্ষ্মী দেবী যান, সেখানে রেগে মেগে গিয়ে লক্ষ্মী দেবী তার সহচারীদের নিয়ে গিয়ে সমস্ত রথ ভেঙে চুড়ে দিয়ে আসেন, উল্টো পাল্টা কথা গালি গালাজ করে আসেন, সেখানে সর্ষে পোড়া ছড়িয়ে দিয়ে আসে, জগন্নাথের গা জ্বালা ধরে। জগন্নাথ ওই জন্য ফিরে যাচ্ছি বলে আরো 2 দিন থেকে 7 দিন 8 দিনের মাথায় ফিরে আসেন। ফিরে আসার পরে জগন্নাথকে আর ঘর ঢুকতে দেয় না, বলে যাও না, যেখানে ছিলে যার ঘরে ছিলে যাও, সে খেতে দেয়নি, হ্যাঁ চলে এলে কেন? দিয়ে দরজা, মেন দরজা বন্ধ করে দেওয়া হয়। মহালক্ষ্মী এসে মেন দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকে, মহালক্ষ্মীর সেবকরা। তখন জগন্নাথ কি করেন, উড়িষ্যার প্রসিদ্ধ মিষ্টি রসগোল্লা, সেই রসগোল্লা নিয়ে হাঁড়ি করে লক্ষ্মী দেবীকে দেখান, সেখানে দেখিয়ে তার রাগ ভাঙায়। এ দেখো ভালো ভালো বেশ গরম রসগোল্লা এনেছি, জগবন্ধু সুইটসের 20 টাকা পিস, তুমি খাবে তো খাও, তুমি পছন্দ করো, যদি আরো কয়েকখানি চাও তো দেবো। এইভাবে তিনি 3 দিন বাইরে দাঁড় করিয়ে রাখেন, 3 দিন সমাবেশ হয় জগন্নাথের। তারপরে জগন্নাথ শ্রীমন্দিরে ঢুকে আবার সিংহাসন পান, বুঝতে পেরেছেন? যাই হোক, তো রথ চড়ে এরাম তিনি বিহার করে লীলা প্রদান করার জন্য বেরিয়েছেন। সূক্ষ্ম শ্বেত বালু পথে পুরীনের সম, 2 দিকে টোটা সব যেন বৃন্দাবন। এখন পুরীতে গেলে আমরা 2 দিকে টোটা দেখতে পাই না। উড়িয়া ভাষায় টোটা মানে হচ্ছে বাগান, বুঝেছেন? টোটা মানে হচ্ছে বাগান, উড়িয়া ভাষায় বাগানকে টোটা বলে। তো তখন যখন রথ হতো তখন এত বাড়ি ঘর দুয়ার পুরীতে থাকে। এখন পুরীতে গেলে আর টোটা দেখা যাবে না, এখন অট্টালিকার টোটা দেখা যাবে। এখন শুধু 2 তলা 4 তলা 5 তলা 10 তলা বড় বড় বিল্ডিং দুদিকে দেখা যাবে। তাই সেই স্থান যেন বৃন্দাবন বলে মনে করছেন। রথে চড়ি জগন্নাথ করিল গমন, 2 পার্শ্বে দেখি চলে আনন্দিত মন। 2 দিকে রথে চড়ে জগন্নাথ দেব যেতে লাগলেন এবং পথের দুপাশে সৌন্দর্যে তার মন খুব আনন্দিত হতে লাগলো।
পথের দুই দিকে জগন্নাথ দেখে দেখে যাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। গৌর সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ, ক্ষণে চলে মন্দ। রথ যারা টানে তাদের বলা হয় গৌর, রথ টানছে, তারা মহা আনন্দে রথ টানছিলেন। রথ কখনো দ্রুত গতিতে চলছিল, আবার কখনো কখনো রথ ধীর গতিতে চলছিল। পাহাড় কাছে বাচ্চাগুলো একটু হাসাহাসি করছে, একটু চুপ করান, ভালো হবে। ক্ষণে স্থির হইয়া রহে, টানিলেন না চলে, ঈশ্বর ইচ্ছায় চলে, না চলে কারুর বলে। রথ চলতে চলতে হঠাৎ গিয়ে দাঁড়িয়ে গেছে, দুনিয়ার লোকজন টানছে, রথ আর নড়ে না, কিছুতেই নড়ে না। বলছে ঈশ্বর নিজের ইচ্ছায় নড়ে চলে, তাহলে নড়বে না, কে তাকে নড়াবে? তবে মহাপ্রভু সব লইয়া ভক্তগণ, সহস্তে পরাইল সব মাল্য চন্দন। তখন মহাপ্রভু তার ভক্তদের সহস্তে মালা চন্দন পরালেন। পরমানন্দ পুরিয়ার ভারতী ব্রহ্মানন্দ, শ্রীহস্তে চন্দন পরাই পাইয়া পারিল আনন্দ। অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, শ্রীহস্ত স্পর্শে দুহার হইল আনন্দ। কীর্তনীয় গণে দিব্য মালা চন্দন, স্বরূপ শিবাস যার মুখ্য দুইজন। এখন মহাপ্রভু কেন জগন্নাথ থেমে গেছে? না, জগন্নাথ থেমে গেছে কেন না, আমাকে তো সম্মান দিয়ে রথে চাপানো হয়েছে, কিন্তু আমার ভক্তদের কোথায় সম্মান করা হয়েছে? তাই তিনি রথ দাঁড় করিয়ে দিয়েছেন। যখন মহাপ্রভু নিজের হাতে মালা চন্দন সমস্ত ভক্তদের গলায় পরিয়ে দিলেন, চন্দনের ফোঁটা দিলেন, তখন জগন্নাথ আনন্দিত হলো। এবং তখন মহাপ্রভু কি করলেন? শুধু রথ যাবে, কীর্তন তো হবে, হবে কি না? আর কীর্তন কিভাবে হবে? তখন তিনি কিছু দল, কিছু টিম ভাগ করে দিলেন। চারি সম্প্রদায়ে হইল 24 গায়ন, দুই দুই মাদরহি হইল 8 জন। 4 সম্প্রদায়ে 24 জন গায়ক এবং প্রতি সম্প্রদায়ে 2 জন করে 8 জন মৃদঙ্গ বাদক ছিলেন। আমাদের একজন মৃদঙ্গ বাদকই আলামারা হয়ে যাচ্ছে, আর সেখানে কত মৃদঙ্গ বাদক চিন্তা করো। 8 জন মৃদঙ্গ বাদক রয়েছেন, 24 জন গায়ক রয়েছেন। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া 4 সম্প্রদায় দিল গায়ন বাটিয়া। তখন মহাপ্রভু এই গায়ককে ভাগ করে দিলেন 4টি সম্প্রদায়ের মধ্যে। নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস, বক্রেশ্বরে 4 জনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। নাচার দলও আছে, সেখানে নাচে কে? না, একটা টিমে দিয়েছে নিত্যানন্দকে, অদ্বৈত আচার্যকে, হরিদাস ঠাকুরকে আর বক্রেশ্বর পণ্ডিতকে। হরিদাস কিন্তু এখন আর কিছু বলেনি যে আমি মুসলমান, যাতে ছোট হেন তেন, কারণ জানেন যে জগন্নাথ কৃপা করার জন্য বছরে এই কদিন তিনি রাস্তায় বার হন। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, কি নিচু জাত, কি বড় জাত, উঁচু জাত, তিনি সব জাতের মানুষকে কৃপা করার জন্য তিনি এই সময় বার হন। তাই সেই দলে নৃত্য করার জন্য তারা চেয়েছেন। এখন প্রথম সম্প্রদায় কইল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তার কলিগান। প্রথম যে টিম, সেই টিমের লিডার করে দিল স্বরূপ দামোদরকে, তিনি হচ্ছেন সেই টিমের মেন গায়ক। এবং তার সঙ্গে আরো 5 জন তার দুয়ারি, দোহাগ দিলেন মানে দুয়ারি দিলেন। এই যে আমাদের কেউ প্রধান কীর্তন করে, তার সঙ্গে পেছনে আরো 1 জন কি 2 জন মাইক নিয়ে কীর্তন করে, ঠিক সেরকম তার পেছনে 5 জন দোহাগ দিলেন, তারা কীর্তন করবেন। দামোদর, নারায়ণ, দত্ত, গোবিন্দ, রাঘব পণ্ডিত আর শ্রী গোবিন্দানন্দ। সেই 5 জন দোহার হচ্ছেন কে? দামোদর পণ্ডিত, নারায়ণ, গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত এবং শ্রী গোবিন্দানন্দ। অদ্বৈতারে নৃত্য করিবারে আজ্ঞা দিল, শ্রীবাস প্রধান আর সম্প্রদায় কইল। তিনি অদ্বৈত আচার্যকে নৃত্য করতে আদেশ দিলেন। দ্বিতীয় সম্প্রদায়ে তিনি শ্রীবাস পণ্ডিতকে প্রধান গায়ক করলেন। গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত তাহা নাচে নিত্যানন্দ। শ্রীবাস ঠাকুরের সঙ্গে যে 5 জন দোহার দিয়েছিলেন তারা হচ্ছেন কে? গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত এবং সেই সম্প্রদায়ের নর্তক নিত্যানন্দ প্রভু। বাসুদেব, গোপীনাথ, মুরারি যাহা গায়, মুকুন্দ প্রধান কইল আর সম্প্রদায়। শ্রীকান্ত বল্লভ সেন আর 2 জন, হরিদাস ঠাকুর তাহা করেন নর্তন। গোবিন্দ ঘোষ প্রধান কইল আর সম্প্রদায়। হরিদাস, বিষ্ণুদাস, রাঘব যাহা গায়, মাধব, বাসুদেব ঘোষ 2 সহোদর।
নৃত্য করে তাহা পণ্ডিত বক্রেশ্বর। কুলিন গ্রামের এক কীর্তনিয়া সমাজ, তার নৃত্য করেন রামানন্দ সত্যরাজ। শান্তিপুরের আচার্যের এক সম্প্রদায়, অচ্যুতানন্দ নাচে তথা আর সব গায়। খণ্ডের সম্প্রদায় করে অন্যত্র কীর্তন, নরহরি নাচে তাহা শ্রী রঘুনন্দন। জগন্নাথ আগে চারি সম্প্রদায় গায়, দুই পাশে এক সম্প্রদায়। জগন্নাথের আগে, এখানে বলছে জগন্নাথের সামনে 4টি দল কীর্তন করছে, কত লোক চিন্তা করো। আর দুই দিকে 2টি সম্প্রদায় কীর্তন করছে, আর পিছনে একটি সম্প্রদায়। মোট 7টি সম্প্রদায়, আগে 4টে, সাইডে একটা একটা। কটা হলো? পিছনে একটা। 7টা সম্প্রদায়, 7টা টিম কীর্তন গাইছে। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল। প্রতিটা সম্প্রদায়, প্রতিটা টিমে 2 জন করে বাজানোর লোক আছে, বুঝতে পেরেছো? 2 জন করে বাজাবে, 14টা মাদল বাজবে। যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল, বৈষ্ণবের মেঘ ঘটায় হইল বাদল। কীর্তনানন্দে সর্ববর্ষে নেত্র জল। এই কীর্তনের আনন্দে বৈষ্ণবদের চোখের জল দিয়ে অশ্রু যারা ঝরে পড়তে লাগলো, এবং তা দেখে মনে হলো যেন মেঘের মতো বৈষ্ণবেরা বাড়ি বর্ষণ করছে। জগন্নাথ যাবে, রাস্তা পরিষ্কার হচ্ছে। কিভাবে? বৈষ্ণবদের চোখের জলে রাস্তা পরিষ্কার হচ্ছে। এখন আমাদের ঘামের জলে পরিষ্কার হয়, আমাদের চোখের জল বেরোয়নি। আমাদের শুধু ধান্দা থাকে কখনকে ভালো মিষ্টি দিচ্ছে, কখনকে ভালো পিঠে দিচ্ছে। জগন্নাথকে একটা দিন খাবি খা, বাকি আমাদের উত্তরে ঢুকে গেল। আবার ওই লোকে মাঝে মধ্যে রথে উঠে বসে থাকি, হ্যাঁ। আর পাশাপাশি লোকগুলো হেঁটে হেঁটে চলে, আমাদের চেনা লোকজন। ইশারা করছে, বউ জগন্নাথ পেলে কিনা খোঁজ নেওয়ার দরকার নেই, আগে আমাকে দাও, তারপরে যাবে। আগে যাই হোক, ত্রিভুবন ভরি উঠে কীর্তনের ধ্বনি, অন্য বাদ্যাদির ধ্বনি কিছুই নাহি শুনি। 7 ঠাঁই বলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলেন হস্ত যুগতুলি। সবাই তখন হরি হরি বলতে বলতে চৈতন্য মহাপ্রভু 7টি সম্প্রদায় ঘুরে বেড়াতে লাগলেন। আর 2 হাত তুলে তখন সবাই বলতে লাগলেন জয় জগন্নাথ। আর কত শক্তি প্রভু করিল প্রকাশ, এককালে 7 ঠাঁই করিল বিলাস। বলছে মহাপ্রভু এমন চরকির মতো ঘোরাঘুরি করছেন, 7টা টিম কীর্তন করছেন, সবাই দেখছে সবার কাছে মহাপ্রভু আছেন। তাহলে মহাপ্রভু কত ছুটছে, চোখের পাতা পড়ছে না, তোমার কাছে আছে, আবার সামনে যে টিম আছে তার কাছেও আছে। আবার চোখের পাতা পড়ছে না, পেছনে যে টিম আছে তার কাছে মহাপ্রভু আছে। সবাই দেখছে সবার কাছে মহাপ্রভু সবসময় ঘুরছে, এত তিনি মেতে রয়েছে। এই যে সেই জন্য আর এক শক্তি প্রভু করিলেন প্রকাশ, এককালে 7 ঠাঁই করিল বিলাস। একসঙ্গে 7টি সম্প্রদায় লীলা বিলাস করতে লাগলেন। সবে কহে প্রভু আছেন মোর সম্প্রদায়, অন্য ঠাঁই নাহি যান আমারও দয়ায়। সবাই বলে আমাদের কাছেই মহাপ্রভু আছেন। মহাপ্রভু কার কাছে আছেন? মহাপ্রভু সবার কাছেই আছেন। তিনি তো নিজেকে 7 ভাগে ভাগ করেছেন। ভগবান পারেন না এমন কোনো কাজ নেই। কেহ লাথিতে কেহ লক্ষিতে নারে প্রভুর অচিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। প্রকৃতপক্ষে চৈতন্য মহাপ্রভুর অচিন্ত যে শক্তি, সেটা কেউই দেখতে পান না। অতি অন্তরঙ্গ ভক্তরাই কেবল তার এই শুদ্ধ ভক্তির প্রভাব বুঝতে পারেন। ভগবান সবাইকে বুঝতে দেন, কেবলমাত্র তিনি তার শুদ্ধ ভক্তদের সঙ্গেই এটা করেন। কীর্তন দেখিয়া জগন্নাথ হর্ষিত, সংকীর্তন দেখে রস করিয়া স্থগিত। এই সকল সংকীর্তন দেখে শ্রী জগন্নাথ দেব অত্যন্ত হর্ষিত হলেন, এবং তিনি তার রথ থামিয়ে সংকীর্তন দেখতে লাগলেন। রথ আর নড়ে না, জগন্নাথ রথের উপর বসে বসে কীর্তনের আনন্দ নিচ্ছেন। প্রতাপরুদ্রের হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। এই সংকীর্তন দেখে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত বিস্মিত হলেন। তা দেখে রাজা ভগবত প্রেমে মগ্ন হয়ে বিবশ হয়ে গেলেন। কিছুতেই রথ আর নড়ে না, রথ নড়ে না। কেন না, এই যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন শ্রবণ করে জগন্নাথের মনে মনে প্রেম জমেছে। সেই বাপি লাইরির গান আছে না, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই। বাকিটা থাক নাই বা বললুম। তাই জগন্নাথের প্রেম জেগেছে, তার প্রেমিকাকে খুঁজছি আমি, তাকে না দেখতে পেলে কিছুতেই যাব না। তার প্রেমিকাকে, তিনি এখানে কে?
চৈতন্য মহাপ্রভু তিনি লক্ষ্মী দেবীর ভাব অঙ্গকান্তি নিয়ে এসেছেন, রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে চৈতন্য মহাপ্রভু এসেছেন। তাই আমরা কয়েকটা শ্লোক পরে শুনতে পাবো, আমি আর থাকতে পারলাম না বলে আগে বলে ফেললাম যে চৈতন্য রথ দাঁড়িয়ে আছে, জগন্নাথ বসে আছে। মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভু আর জগন্নাথ একে অপরের সঙ্গে এমন চোখাচুকি করবেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন বিবাহের সময় যেমন পাত্র আর পাত্রের বর আর কনে শুভ দৃষ্টি করে, পানটা সরিয়ে চোখে চোখ রেখে দেখে টেড়া না বাঁকা, সেই মেয়েটাই না সেই ছেলেটাই দেখে, ঠিক সেরকম করে যেন জগন্নাথ আর মহাপ্রভুর শুভ দৃষ্টি বিনিময় হচ্ছে। এই দৃষ্টি বিনিময় হওয়ার পরে তবে কিনা রথ নড়ে চড়ে, তার আগে রথ নড়ে না। ভগবানের প্রেম শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য কাশী মিশ্রে কহে রাজা প্রভুর মহিমা, কাশী মিশ্র কহে তোমার ভাগ্যের নাহি সীমা। রাজা যখন কাশী মিশ্রকে চৈতন্য মহাপ্রভুর মহিমার কথা বললেন, তখন কাশী মিশ্র বললেন মহারাজ আপনারও ভাগ্যের কোনো সীমা নেই। সার্বভৌম সঙ্গে রাজা ঘরে ঠাড়াঠাড়ি, আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি। মহারাজ প্রতাপরুদ্র এবং সারভট্টাচার্য উভয় চৈতন্য মহাপ্রভুর এই অদ্ভুত লীলা দর্শন করেছিলেন, অন্য কেউ আর মহাপ্রভুর চাতুরি জানতে পারেননি। আর রাজা প্রতাপরুদ্র কেন সারভট্টাচার্যের সঙ্গে সঙ্গে ঘুরছে বলুন তো? কেন ঘুরছে? ধান্দা আছে রাজা। রাজা বহুত দিন আগে থেকে চেয়েছিলেন কি না আমি মহাপ্রভুর কৃপা লাভ করব, কিন্তু মহাপ্রভু, রাজা যেহেতু বিষয়ী মানুষ, তাই মহাপ্রভু তাকে কৃপা করেননি, কিছুতেই কৃপা করেননি। সমস্ত ভক্তরা এসে রিকোয়েস্ট করলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু কৃপা করুন, উনি সত্যিই খুব ভালো, কত বৈষ্ণবের সেবা করেন, কত তিনি আপনার প্রতি শ্রদ্ধাবান। বললো না, কৃপা যদি করতে হয় তুমি তাহলে এক কাজ করো, ওর একটা ছোট ছেলে আছে তাকে নিয়ে এসো, ছোট ছেলে এখনো অতটা বিষয়ে মাতেনি। তখন মহাপ্রভু তার একটা পুরাতন বস্ত্র দিয়েছিলেন, সেই পুরাতন বস্ত্র রাজা পেয়ে আনন্দের সঙ্গে সেই বস্ত্রটাকেই সেবা করতেন। তার ছেলেকে একদম পিত বসন করিয়ে নিয়ে আসা হয়েছিল কৃষ্ণের মতো সজ্জিত করে, আর সেই লীলা দর্শন করে তখন সেই বাচ্চাটিকে মহাপ্রভু আলিঙ্গন করেছিলেন এবং কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন। আর রাজার সেই ছেলে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে তিনি মহারাজকে গিয়ে সেই কৃষ্ণ প্রেমের যে কি ক্ষমতা সেটা দর্শন করিয়েছেন। এখন মহারাজ ধান্দায় আছে, মহারাজ শুনেছেন সারভট্টাচার্যের কাছে এই রথ যেতে যেতে মাঝ পথে সব ভক্তরা একটু রেস্ট নেয়, কেউ জল টল খায়, কারুর হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে যায়, নিচে হেঁটে একটু রেস্ট নেয়। আর মহাপ্রভু তো সবসময় নাচছে, তাহলে তার একটু রেস্টের প্রয়োজন। মহাপ্রভু যখন রেস্ট নেবে, তুমি তখন ভাগবতমের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের যে 10 নম্বর শ্লোক সেইটা পাঠ করতে করতে মহাপ্রভুর কাছে যাবে। আর মহাপ্রভু তখন বিহ্বল হয়ে আর বুঝতে পারবে না যে এটা রাজা না কে, তুমি সাধারণ মানুষের ড্রেস পরে যাবে, আর তখনই মহাপ্রভু তোমাকে আলিঙ্গন করবে, তুমি কৃষ্ণ প্রেম পাবে। তাই তিনি সারভট্টাচার্যের সঙ্গে ঘুরছেন। যারে তার কৃপা সে জানিবারে পারে, কৃপা বিনা ব্রহ্মাদিক জানিবারে না রে। অর্থাৎ তিনি বলছেন ভগবান যাকে কৃপা করেন তবে ভগবানকে সে জানতে পারে। সেই জীব তরিবারে পারে, কৃষ্ণের কৃপালেশ হয়েছে যাহারে। অর্থাৎ সেই মানুষ কৃষ্ণকে জানতে পারে যার প্রতি কৃষ্ণের কৃপা হয়েছে। এখন আমাদের মতো অতি চালাক কিছু মানুষ রয়েছে যারা এই লাইনটা শ্রবণ করে মনে করে ও কৃষ্ণ যাকে কৃপা করবে তবে তো কৃষ্ণকে সে জানতে পারবে, তাহলে কৃষ্ণ তো আমাকে কৃপা করেনি, তাহলে তো আমি জানতে পারবো না, তাহলে আমার চেষ্টা করানোর দরকার নেই, যখন কৃপা করবে তখনই না হবে। এই যে কেউ কেউ বলে না ভগবান টানাচ্ছে না, ভগবান যখন টানাবে তখন যাবে। ভগবান টানে না, ভগবান এক সময় আপনার ঠ্যাংটা ধরে টানে, কখন বলুন তো? মরার সময়। তিনি বলেন অনেক হয়েছে, এবার চলো বিড়ি শেষ টানটা দিতে দাও, বলবে না আজ খেতে হবে না, সারা জীবন অনেক বিড়ি ফুঁকেছ, এবার বিড়ি খেয়ে কি লাভ সেটা আমি দেখাবো, চলো। আমাদের সময় হয় না, আমাদের ডান হাত বাঁ হাত দুটো হাত আছে, তার সঙ্গে আরেকটা হাত আছে যেটা দেখতে পাওয়া যায় না, বিশাল বড় হাত, সেটা হচ্ছে অজু হাত। ছেলে স্কুল যায়, মেয়ে এখন বিয়ে দেওয়ার বয়স হয়েছে, জামাই এলে যদি বলে ডিম সেদ্ধ না দিলে আর আসবো না, কি করে হবে? ডাক্তার বলেছে মেটে খেতে, ডিম সেদ্ধ খেতে, তবে প্রেশার উঠবে। কত কি অজুহাত। হাতির প্রেশার কিরাম করে ওঠে? মেটে খেয়ে ওঠে? হ্যাঁ, গরুর প্রেশার কিসে উঠে?
মেটে খেয়ে উঠে, ডিম সেদ্ধ খেয়ে উঠে, আর তোমার বেলাতেই ডিম সেদ্ধ আর মেটে খেতে হবে, তবে তোমার প্রেশার উঠবে। যেমন ডাক্তার নামক ডাকাত, আর তেমন হচ্ছে তুমি মানুষ নামক জানোয়ার। কিছু করার নেই, কারণ আমাদেরও লজ্জা নেই, আর যে ডাক্তার তারও লজ্জা নেই। দুইটি তো নির্লজ্জ বেহায়ের মতো কাজ আচরণ করেন। তো সেই জন্য তিনি বলছেন, যার তার কৃপা সেই জানিবারে পারে, কৃপা বিনা ব্রহ্মাদিক জানিবারে নারে। রাজার তুচ্ছ সেবা দেখি প্রভুর তুষ্ট মন, সেই তো প্রসাদে পাইল রহস্য দর্শন। রাজার তুচ্ছ সেবা দেখে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তাই তার প্রসাদে রাজা এই রহস্য দর্শন করতে পারলেন যে স্বরূপ দামোদর হচ্ছে একমাত্র লোক যাকে ধরে থাকলে আমাকে আর অন্য কারো কাছে ছুটতে হবে না, তাই না? এই রামকৃষ্ণ মাঝে মধ্যে ভাবে, এই প্রভুকে দু চারটে ডাব খাইয়ে আসতে পারলে আমার মোটামুটি ধূপের দাম যদি আমি 20 টাকা প্যাকেটে বেশি নিই, প্রভু আমাকে আর কিছু বলবে না। একটু মিষ্টির প্যাকেট, একটু আঙুর আর গোটা কত ডাব প্রভুর ঘরে মাঝে মধ্যে শুধু পৌঁছে দেয়া, ব্যাস। প্রভু পেটুক মানুষ, বাসন ভাড়া 2 টাকার জায়গায় 3 টাকা বলে একটু হাতে পৌঁছে দেবো, টাকাতে ব্যাস। টাকা দিয়ে শ্রদ্ধা, টাকা দিয়ে ভক্তি কেনা যায় না, তাই না? ও বুঝে গেছে যে প্রভুকে হাতে রাখলে ব্যাস, আর গণ্ডিতায় নামটা আমার কে টিকিটা ধরে টানবে, তার বাবার ক্ষমতা আছে নাকি? চিন্তা করে সেরকম রাজামশাই চিন্তা করে নিয়েছে, প্রতাপরুদ্ধ চিন্তা করে নিয়েছে। স্বরূপ দামোদর হচ্ছেন দ্বিতীয় মহাপ্রভু। সবাই বলতেন তিনি হচ্ছেন দ্বিতীয় কায়া, মহাপ্রভুর দ্বিতীয় শরীর হচ্ছেন স্বরূপ দামোদর। কারণ মহাপ্রভু যে ভাব নিয়ে থাকতো, স্বরূপ দামোদর সেইভাবে কীর্তন করতো, সেই শ্লোক পড়তো, আর মহাপ্রভু পাগল হয়ে যেত। এটা চারটিখানি কথা নয় যে এখন আমি কিভাবে রয়েছি, এটা আমার সাথে যে আছে সে বুঝে গিয়ে কীর্তন করবে। তার মানে সে তার অন্তরের কথা জানে, আর অন্তরের কথা যে জানে সে খুব নিজের। তাই তিনি সেই রহস্য মহাপ্রভুর কৃপাতে বুঝেছেন। সাক্ষাৎ না দেয় দেখা পরোক্ষত দয়া, কে বুঝিতে পারে চৈতন্য চন্দ্রের মায়া। যদি তার প্রত্যক্ষ তিনি রাজাকে দর্শন দিতে অসম্মত ছিলেন, কিন্তু পরোক্ষভাবে তিনি রাজাকে তার অহেতুকে কৃপাদান করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মায়া কে বুঝতে পারে? উপরে বলছে আমি তোমাকে দেখবো না, দয়া করবো না, কৃপা করবো না, কিন্তু কৃপা করে রাজাকে দিয়ে সেই কাজ করিয়েছেন এমন যে মহাপ্রভুর কৃপা তিনি সবার আগে পেয়েছেন। সার্বভৌম কাশী মিত্র দুই মহাশয়, রাজার প্রসাদ দেখি হইল বিস্ময়। এই মত লীলা প্রভু কহিল কতক্ষণ, আপন গায়নে নাচান নিজ ভক্তগণ। কবু এক মূর্তি কবু না বহু মূর্তি, কার্য অনুরূপ প্রভু প্রকাশ হয় শক্তি। লীলাবশে প্রভুর নাহি নিজানুসন্ধান, ইহা ইচ্ছা জানি লীলা শক্তি করেন সমাধান। লীলার আবেশে চৈতন্য মহাপ্রভু আত্মবিস্মৃত হয়েছিলেন এবং তার সেই ইচ্ছা অনুসারে তার লীলা শক্তির দ্বারা সব কিছু সমাধান করেছিলেন। পূর্বে জয়ীছে রসাদি লীলা করিল বৃন্দাবনে, অলৌকিক লীলা গৌর করিল ক্ষণে ক্ষণে। পূর্বে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যে প্রকার রসাদি লীলা করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষণে সেই ক্ষণে প্রকার অলৌকিক লীলা তিনি সফল করলেন। অর্থাৎ এই রথযাত্রায়, মুখে মাছি ঢুকে যাবে বলো, এই রথযাত্রায় ওই তোমাদের কাছে না বলতা মাছি মাছি ঢুকে গেলে বিপদ হয়ে যাবে, আর করে আছে। তো সেই অবস্থায় যখন এরকম হয়েছে, তখন তিনি কি হয়েছে না, তিনি সেই লীলার কথা বা সেই লীলা রস আস্বাদন করছেন। ভাল লাগছে না? বলছি ভাল লাগছে না আপনার নাকি? আমরা সবাই বোকা, কত চালাক ভাবছেন নিজেকে। যত করবেন চালাকি, পরে বুঝবেন জ্বালা কি, বুঝেছেন? যত চালাকি করবেন ভগবান তত জ্বালা বুঝিয়ে দেবে, চালাকি জ্বালা কত। ভগবানের কথা শুনতে হয় খুব শ্রদ্ধা মনত চিত্তে। বলে আমার কান খোলা, চোখ চোখ বন্ধ। আমরা তো এই যুগের সেরকম শুদ্ধ বৈষ্ণব বা বৈষ্ণবী নয়, আমি তো নই, হয়তো আপনার সে যোগ্যতা রয়েছে। এই মতো হইল কৃষ্ণের রথে আরোহণ, তার আগে প্রভু নাচাইল ভক্তগণ। আর শুনো জগন্নাথ গুন্ডিছে গমন, তার আগে প্রভু জয়ছে করিলা নর্তন। সেই জগন্নাথ কিভাবে গুন্ডিচা মন্দির গেলেন এবং তার সামনে সেই চৈতন্য মহাপ্রভু কিভাবে নৃত্য করেছিলেন, আমি এখন তা বর্ণনা করব। আপনারা দয়া করে সে কথা শ্রবণ করুন। এখনো রথ কিন্তু চালু হয়নি। এই রথে জগন্নাথ উঠেছেন, ওটার সঙ্গে সঙ্গে গান নাচ হয়েছে, জগন্নাথ কৃপা করেছেন, এবারে রথ চালু হবে। আপাতত এইখানে বিশ্রাম রাখা হলো।
1 ঘন্টার ক্লাস 1 ঘন্টা 1 মিনিট 52 সেকেন্ড হয়েছে। হরে কৃষ্ণ কৃষ্ণ